প্রিয় বন্ধুরা, এই বর্তমান সমাজে চলতে গিয়ে আমাদের নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। খুব অল্প বয়সে চুল পেকে যাওয়া, চোখে চশমা নেওয়া, রাতে ঠিকমতো ঘুম না আসা, চোখের নিচে কালি পড়া, চামড়ায় ভাঁজ পড়া, কম বয়সে বৃদ্ধ দেখানো। আর কিছু তেলেভাজা জিনিস খেলেই অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় ভোগা, আরও কত প্রকার সমস্যাই না রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা আলোচনা করব বর্তমানে যে সমস্ত রোগ আমাদের শরীরে বাসা বেঁধেছে, সেই সমস্ত রোগগুলোকে কিভাবে আমাদের শরীর থেকে চিরতরে দূর করা যায় এবং যৌবনকে ধরে রাখার অদ্ভুত কৌশল আমরা এই ভিডিওটির থেকে জানতে পারব। বন্ধুরা, আপনার বয়স যতই হোক না কেন, তবে আপনি যদি আজকের এই ভিডিওতে বলা পদ্ধতিগুলি নিয়মিত 1 মাস মেনে চলেন, তবে দেখবেন 1 মাস পরে আপনার যৌবনের লাবণ্যে অনেক পরিবর্তন হয়েছে। তবে প্রিয় শ্রোতা বন্ধু, আপনার কাছে একটি ছোট অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। তাহলেই ভিডিওর সারমর্ম আপনি বুঝতে পারবেন। অনেকদিন আগে এক নগরে ভোলা নামে একটি যুবক ছেলে বাস করত। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। টাকা পয়সার দিক থেকে কোনো অভাব ছিল না তাদের। ভোলার বয়স ছিল 30 বছর, কিন্তু তাকে দেখে যেন মনে হতো তার বয়স প্রায় 60 ছাড়িয়ে গেছে। তার সামনে সমস্ত চুল ঝরে পড়েছে, আর যে কটি চুল মাথায় অবশিষ্ট রয়েছে তাও প্রায় সম্পূর্ণ সাদা হয়ে গেছে। চোখে মোটা পাওয়ারের চশমা পড়েছে, শরীরের চামড়া কুঁচকে গেছে, শরীরে সব সময় দুর্বল ভাব আর মেজাজ খিটখিটে হয়ে গেছে। তো এই বিষয়টি নিয়ে ভোলা ও তার বাবা মা খুব চিন্তায় থাকত। ভোলার বাবা তার ছেলেকে অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গেছে। তাদের দেওয়া অনেক ওষুধপত্র ভোলা খেয়েছে, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। তো ভোলাকে নিয়ে তাদের চিন্তা প্রায় দিন প্রতিদিন বেড়েই যাচ্ছিল। এদিকে ভোলাও সারাদিন মরমরা হয়ে এক জায়গায় চুপ করে বসে থাকে, কারোর সাথে বেশি কথা বলে না। তো একদিন ভোলার বাবা বাজার থেকে ফিরছিল, তখন হঠাৎ করেই তার একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তো ওই বন্ধু ভোলার বাবাকে জিজ্ঞেস করে, কিরে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তো ভোলার বাবা তার বন্ধুকে ছেলেকে নিয়ে নিজের চিন্তার কারণ খুলে বলে। সব শুনে তার বন্ধু বলে, আমাদের গ্রামে কয়েকদিন হলো একজন বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন। তিনি আয়ুর্বেদের মস্ত বড় একজন পণ্ডিত। তুই তার কাছে যা, গিয়ে তোর সমস্যার কথা খুলে বল। দেখবি তিনি তোর ছেলের একটি সুরাহা অবশ্যই করতে পারবেন। তো ভোলার বাবা তার বন্ধু সিদ্ধান্ত মেনে পরের দিন সকালেই ভোলাকে নিয়ে ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেলেন। গিয়ে ওই সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন, হে মহাত্মা, আমার ছেলে ভোলার বয়স মাত্র 30 বছর, কিন্তু তাকে বুড়োদের মতো দেখায়। দেখুন না, তার অর্ধেকের বেশি চুল পড়ে গিয়েছে, আর যেই কোটি চুল মাথায় আছে তা সব সাদা হয়ে গেছে। গভীর রাত পর্যন্ত তার ঘুম আসে না। দূরের জিনিস ভালো করে দেখতে না পারায় তাকে চোখে চশমা নিতে হয়েছে। কিছু তেলেভাজা জিনিস খেলেই তাকে প্রায় গ্যাসের সমস্যায় ভুগতে হয়। ভালো করে খাওয়া দাওয়া না করতে পারায় সে রোগা হয়ে গিয়েছে। শরীরে সব সময় দুর্বলতার ভাব। আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। আপনি হলেন এখন শেষ ভরসা। গুরুদেব, এমন কিছু সমাধান বলুন যাতে আমার ভোলা সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাতে পারে ও তার যৌবন ফিরে আসে। তো ওই বৌদ্ধ সন্ন্যাসী ভোলার বাবার কথা খুব মনোযোগ দিয়ে শোনার পর বললেন, আয়ুর্বেদে মানুষের শরীরকে দীর্ঘদিন ধরে সুস্থ ও স্বাভাবিক রাখতে এবং নিজের যৌবনের লাবণ্যকে ধরে রাখতে অনেকগুলি পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে 10টি এমন পদ্ধতি আছে, যেই সমস্ত পদ্ধতিগুলি যদি ভোলা প্রতিদিন নিয়মিত মেনে চলে, আর যদি সে এই পদ্ধতিগুলিকে নিজের জীবনের একটি অংশ করে তুলতে পারে, তবে প্রায় 1 মাসের মধ্যেই ভোলার রোগ নিরাময় সম্ভব। তো ওই সন্ন্যাসীর মুখে এই কথা শোনার পর ভোলা ও ভোলার বাবা ওই বৌদ্ধ সন্ন্যাসীকে বলেন, হে মহাত্মা, দয়া করে আপনি বলুন কি সেই পদ্ধতি। বৌদ্ধ সন্ন্যাসী বলে, দীর্ঘদিন ধরে তরুণ ও রোগমুক্ত থাকার জন্য যে সমস্ত নিয়ম পালন করা বেশি দরকারি, সেগুলির মধ্যে প্রথমটি হল সব সময় নিজের মেরুদণ্ড বা শির দ্বারা সোজা রাখার চেষ্টা করা। আমাদেরকে সর্বদাই সব পরিস্থিতিতে নিজের মেরুদণ্ড বা শির দ্বারা সোজা রাখার চেষ্টা করতে হবে।
আর রোজ সকালে উঠে মেরুদণ্ড সোজা করে আমাদের ধ্যান করার অভ্যাস তৈরি করতে হবে ও পেট ভরে শ্বাসপ্রশ্বাস নিতে হবে। আমরা কিভাবে বসছি, কিভাবে হাঁটাচলা করছি, কিভাবে ঘুমাচ্ছি এবং কিভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছি তার সম্পূর্ণ প্রভাব আমাদের বয়স ও শরীরের উপর পড়ে। তাই আমাদের মেরুদণ্ড সোজা করে সব জায়গায় বসতে হবে, হাঁটাচলা করতে হবে। আর বিশেষ করে আমাদের ঘুমানোর সময় মেরুদণ্ড সোজা রেখে ঘুমানো উচিত, যাতে শরীরের অপ্রয়োজনীয় ভার আমাদের অঙ্গপ্রত্যঙ্গের উপর এসে না পড়ে। আর এইভাবে আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলিকে তরতাজা রেখে আমরা দীর্ঘদিন ধরে ইয়াং ও সুস্থ থাকতে পারি। এর সাথে সাথে দীর্ঘ সময় ধরে শ্বাসপ্রশ্বাস নেওয়া কোনো মানুষকে অনেক দিন পর্যন্ত তরুণ ও স্বাস্থ্যবান করে রাখে। দ্বিতীয় নিয়মটি হল চিন্তা থেকে সর্বদা মুক্ত থাকার চেষ্টা করা। আমাদের মনে যদি সব সময় চিন্তা ভাবনা ঘোরাফেরা করতে থাকে, আমরা যদি ভেতর থেকে খুশি না থাকি, আমাদের মন যদি সর্বদাই রোগগ্রস্ত থাকে, তাহলে আমরা যতই প্রোটিনযুক্ত খাবার খাই না কেন, যতই শরীর চর্চা করি না কেন, যতই ওষুধপত্র গ্রহণ করি না কেন, তার কোনো লাভই আমাদের শরীরে হবে না। এই পরিস্থিতিতে আমরা কখনোই দীর্ঘকাল ধরে নিজের যৌবনকে ধরে রাখার ক্ষমতা অর্জন করতে পারব না। আমাদের শাস্ত্রে বলেছে, সুস্থ তারাই যে ব্যক্তির মন সর্বদা হাসি খুশি থাকে এবং যার পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করে। আমরা যদি সর্বদাই নিজের চিন্তা ভাবনাতে জর্জরিত হয়ে থাকি, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি চুল পড়ে যাওয়া, চোখের নিচে কালি পড়া, ঘুম না আসা, এই সমস্ত সমস্যার দেখা মিলতে পারে। তাই আমাদের সর্বদাই চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তৃতীয় নিয়মটি হল জীবনে একটি শৃঙ্খলা মেনে চলা। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত যে কখন তারা ভোজন গ্রহণ করছে, কখন ঘুমাচ্ছে ও সকালে কখন ঘুম থেকে উঠছে তার কোনো খেয়ালই তাদের মধ্যে নেই। আমাদের একটি নিয়ম শৃঙ্খলা তৈরি করতে হবে এবং সেটি অনুসরণ করে চলতে হবে। রাতের ভোজন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খাবার পর কিছুক্ষণ হাঁটাচলা করে দাঁত মেজে ঘুমোতে যেতে হবে। কিছুক্ষণ হাঁটা চলার ফলে আমাদের খাওয়াটা ভালোভাবে হজম হবে এবং রাতে দাঁত মাজার ফলে দাঁতের কোনায় আটকে থাকা খাওয়ারের ছোট ছোট অংশ পরিষ্কার হয়ে যাবে। এতে সহজে আমাদের দাঁতে পোকা ধরবে না আর দীর্ঘকাল ধরে আমাদের দাঁত ও মাড়ি সুস্থ থাকবে। তারপর সকালে খুব ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করতে হবে। ভালো হয় সকাল 4টা থেকে 5টার মধ্যে ওঠার চেষ্টা করা। প্রতিদিন রাতে একই সময় শুতে যাওয়া ও সকালে একই সময়ে ওঠার ফলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সতেজ থাকে এবং আমরা দীর্ঘদিন ধরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কাজে লাগিয়ে নিজেকে সুস্থ ও তরুণ রাখতে পারি। তাই আমাদের একটি নিয়ম শৃঙ্খলা তৈরি করে তার মধ্যে চলা উচিত। চতুর্থ নিয়মটি হল প্রয়োজনের থেকে কম খাওয়া ও চোখের ব্যায়াম করা। আমাদের সর্বদাই প্রয়োজনের থেকে কম খাদ্য গ্রহণ করা উচিত। যদি আমাদের পেটে 4 ভাগ জায়গা থাকে, তবে 3 ভাগ খাদ্য গ্রহণ করো আর 1 ভাগ খালি রেখে দাও। আমরা যদি প্রয়োজনের থেকে বেশি খাদ্য গ্রহণ করে ফেলি, তাহলে আমাদের পাচকতন্ত্র সঠিক সময় মতো সেই সমস্ত খাদ্যকে পচন করাতে অক্ষম হয় আর খাওয়ার সঠিকভাবে হজম হয় না, যার ফলে আমাদের পেটে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজম নানা সমস্যার মোকাবেলা করতে হয়। আর কম খাওয়ার আরেকটি সুবিধে হল আমাদের শরীর অলসতা ও ক্লান্তি থেকে মুক্ত থাকে। আর আমাদের মধ্যে অনেকেরই খুব অল্প বয়সে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, দূরের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কম বয়সে খুব মোটা পাওয়ারের চশমা আমাদের চোখে পড়তে হচ্ছে। এর মূল কারণ হল টিভি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এইগুলোর স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা। এইসব থেকে নিঃসৃত আলো আমাদের চোখের রেটিনাতে গভীরভাবে প্রভাব ফেলে, যার ফলে আমাদের দূরের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। যাদের কাজের মাধ্যমই হল এইসব দূরভাষক যন্ত্র, তাদেরকে প্রধানত ঘর থেকে বেরিয়ে বিকেল বেলা হাঁটতে যেতে হবে। গোধূলি বেলার দিকে অনেকক্ষণ ধরে দিগন্তে নীল আকাশের দিকে চেয়ে থাকতে হবে। বাড়িতেও কাজের সময় মাঝে মাঝে দূরের দিকে তাকাতে হবে। এইভাবে আমরা চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে পারি। পঞ্চম নিয়ম, খাবারের সাথে সাথে জল পান না করা। আয়ুর্বেদে বলা আছে যে খাবার গ্রহণের ঠিক 40 মিনিট আগে জল পান করা সব থেকে উত্তম।
ভোজন গ্রহণের সময় যদি খুবই দরকার পড়ে তবেই শুধুমাত্র 1 থেকে 2 ঢোক জল খাওয়া যেতে পারে। যখন আমরা খাবার গ্রহণ করি তখন আমাদের পেটে জ্বলন্ত অ্যাসিডের মতো অম্ল নিঃসৃত হয়। আর যদি আমরা ভোজন গ্রহণের সাথে সাথে জল পান করি তবে সেই জল পেটের মধ্যে ঠান্ডা হয়ে যায় আর খাওয়ার ঠিক মতন হজম না হয়ে পেটের মধ্যেই পচতে আরম্ভ করে, যার ফলে আমাদের শরীরে বদহজম, কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের উদ্ভব হয়। গ্যাস হল আমাদের মানব জীবনের সার্বজনীন একটি রোগ। দীর্ঘকাল যদি আমরা এই সমস্যাগুলিতে ভুগতে থাকি তবে বয়সের আগেই আমাদেরকে বৃদ্ধ দেখাবে। তাই আয়ুর্বেদ অনুসারে ভোজন গ্রহণের 1 ঘন্টা পরে জল পান করা উচিত। ষষ্ঠ নিয়ম হল চিনি ও লবণ পরিত্যাগ করুন। আমাদের অনেক কম পরিমাণে চিনি ও লবণ গ্রহণ করা উচিত। অতিরিক্ত চিনি গ্রহণ করলে শরীর মোটা হয়ে যায় আর চিনির পরিমাণ রক্তে মিশে আমাদের শরীরের রক্তকে মিষ্টি করে দেয়। তাছাড়াও চিনি আমাদের ত্বকের রঙকে গাঢ় করে আর ত্বকের মধ্যে চর্বির সৃষ্টি করে। আর অতিরিক্ত চিনি গ্রহণ করা সুগারেরও একটি লক্ষণ হিসেবে পরিচিত। এর সাথে সাথে অতিরিক্ত লবণ গ্রহণ করাও পরিত্যাগ করুন। লবণও আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক। সপ্তম নিয়ম, ঈশ্বরের উপর আস্থা রাখুন। আমাদের মধ্যে যে ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা না করে নিজের জীবনে কর্ম করে চলে সে কোনোদিনও উদাসীনতা ও চিন্তার জাল ছিঁড়ে বের হতে পারে না। তার মুখের মধ্যে সর্বদাই চিন্তার ছাপ স্পষ্ট থাকে। আর যে ঈশ্বরের উপর বিশ্বাস করে নিজের কর্ম জীবন শুরু করে এবং কর্মের পরিণাম ঈশ্বরের উপর ছেড়ে দেয় তাকে কখনোই হতাশা ও উদাসীনতার সাগরে ডুব দিতে হয় না। তার মনে সর্বদাই প্রফুল্লতা বজায় থাকে। তাই আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস করে নিজের কর্ম করে যেতে হবে আর কর্মের পরিণাম সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে তার উপর বিশ্বাস রাখতে হবে। তবে আমরা চিন্তা থেকে মুক্ত থাকব আর আমাদের শরীরও সুস্থ থাকবে। অষ্টম নিয়ম, নির্দিষ্ট সময়ে ঘুমানো। আমাদের প্রত্যেকের রাতের ভোজন 7:30 থেকে 8টার মধ্যে করে ঘুমোতে যাওয়া উচিত। আর সকালে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে মেডিটেশন বা ধ্যান করা উচিত। যে ব্যক্তি অনেক গভীর রাত পর্যন্ত জাগে আর সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠে তার জীবনের সূর্য ধীরে ধীরে অস্ত যেতে চলেছে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা আর সকালে দেরিতে ওঠায় আমাদের চোখের নিচে কালি পড়ে, শরীরে ক্লান্তি ও অলসতার ভাব থেকে যায়, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়, ত্বকে বলিরেখা আসতে শুরু করে আর খুব কম বয়সে আমাদের বৃদ্ধ দেখায়। তাই আমাদের সবার ভোরবেলা উঠে অন্তত 20 থেকে 25 মিনিট ধ্যান করার অভ্যাস তৈরি করতে হবে। এর ফলে আমরা মনের কেন্দ্রবিন্দু পর্যন্ত পৌঁছাতে পারব আর নিজের শরীরকে নিরোগ রাখার একটা চেষ্টা করতে পারব। নবম নিয়মটি হল বেশি পরিমাণে ফল ও সবুজ খাদ্য অর্থাৎ শাকসবজি গ্রহণ করা। আমাদের শরীরে প্রোটিন বাড়াতে ও চেহারার উজ্জ্বলতাকে ধরে রাখতে ফল ও ফলের রস পান করা উচিত। আর তার সাথে সাথে যতটা পারা যায় নিজের খাবারে শাকসবজি গ্রহণ করা উচিত। শাকসবজি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, যার ফলে আমাদের প্রাণশক্তিকে বেশি পরিশ্রম করতে হয় না। আর সবুজ খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে প্রাণশক্তির মাত্রা বৃদ্ধি পায়। আর এই প্রাণশক্তি আমাদের শরীরের ক্ষত বিক্ষতকে পূরণ করে শরীর হালকা, নিরোগ, উজ্জ্বল ও তরুণ রাখার চেষ্টা করে। দশম ও অন্তিম নিয়ম, নেশা থেকে দূরে থাকা। নিজের যৌবনের লাবণ্যকে ধরে রাখার জন্য আমাদের নেশা থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। যে কোনো নেশা যেমন ধূমপান, মদ্যপান, তামাক সেবন এগুলোর থেকে আমাদের সর্বদা 10 হাত দূরে থাকার চেষ্টা করতে হবে। এই নেশাগুলো শুধু আমাদের শরীরেরই ক্ষতি নয়, আরও নানা দিকেও খারাপ প্রভাব ফেলে থাকে। তাই যে ব্যক্তি অত্যাধিক পরিমাণে নেশা করে সে খুবই দুর্বল হয়ে পড়ে ও তাকে খুবই কম বয়সে বৃদ্ধ দেখায়। তো এই হলো সেই 10টি নিয়ম। এই নিয়মগুলি যদি ভোলা অন্তত 1 মাস পালন করে তবে সে যে সমস্ত রোগে ভুগছে তার থেকে খুব তাড়াতাড়ি সেরে উঠবে। তো ওই বৌদ্ধ সন্ন্যাসীর মুখে এইসব কথা শুনে ভোলার বাবা অনেক স্বস্তি পায়। তারপর তিনি ওই বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে হাসি মুখে ভোলাকে নিয়ে সেখান থেকে নিজেদের বাড়ি ফিরে যায়।
তো বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের সাফল্যের যাত্রা চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত মন দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।